ওয়েলকাম টু PM2 ক্লাসরুম। আজকে আমরা এবিটিআই টেস্ট পেপারের ম্যাথামেটিক্সের পেজ নাম্বার 335 যে প্রশ্নপত্র যেটি আছে সেটা সলিউশন করব। আমাদের প্রথম কোশ্চেন যেটা বলেছে যে কোনো মূলধন ও তার বাৎসরিক সবৃদ্ধিমূল্যের অনুপাত 25:28, তাহলে শতকরা বার্ষিক সুদের হার কত? তাহলে এখানে যেটা দেওয়া আছে পি কত দেওয়া আছে 25x, 25x দেওয়া আছে পি। এখানে আর এটা কত ধরলাম আমি 28x, তাহলে আয় কত দেওয়া আছে সবৃদ্ধি মূল্য হচ্ছে এইটা 25x থেকে 28x হচ্ছে 25:28 অনুপাত হচ্ছে। তাহলে আয় কত হচ্ছে 28x মাইনাস 25x সমান হচ্ছে কত 3x। এই 3x হচ্ছে, তাহলে এই 3xটা আমরা কি বলতে পারি এখানে, এই 3xটা সমান 3x ইজ ইকাল টু পি। পি হচ্ছে 25x, আর আমাকে বের করতে হবে টিটা হচ্ছে কত 1 ডিভাইডেড বাই 100, তাহলে 25 4 100। তাহলে আর কত হচ্ছে এখানে এক্স কাটছে, আর কত হচ্ছে 12%। তাহলে আমি এখানে আর কত পেলাম, আর যেটা পেলাম সেটা হচ্ছে 12%। বি হবে আমার কারেক্ট অ্যান্সার। দুইটা বলেছে 5x স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 ইজ ইকাল টু 0। দেখার সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি। তাহলে বীজদ্বয়ের সমষ্টি যদি এখানে বের করতে হয় তাহলে আমি এখানে কি বলতে পারি, আলফা প্লাস বিটা ইজ ইকাল টু মাইনাস বি বাই এ। এখানে বি কত আছে মাইনাস, বি কত আছে এখানে -2 বাই এ মানে কত আছে 5। তাহলে এটা কত হচ্ছে মাইনাসে মাইনাসে হয়ে যাচ্ছে প্লাস 2/5। আমার অ্যান্সার কত হবে, এটা ডি হবে আমার কারেক্ট অ্যান্সার। একটি বৃত্তস্থ রম্বস সর্বদাই কি হয়, এটা যেটা হবে সেটা হচ্ছে বর্গক্ষেত্র। এখানে বলেছে tan থিটা ইন্টু tan ফাই ইজ ইকাল টু 1। তাহলে এটা যেটা আমার বলা আছে tan থিটা ইন্টু tan ফাই ইজ ইকাল টু 1। আমি যদি tan ফাইটাকে এদিকে নিয়ে যাই তাহলে আমি কি বলতে পারি, tan থিটা ইজ ইকাল টু 1 বাই tan ফাই সমান এটা কত বলতে পারি cot ফাই। তাহলে tan থিটা ইজ ইকাল টু cot ফাই কখন হয়, ফাই আর থিটা আর ফাই কখন সমান হবে, কখন এটা যখন cot ফাই থাকছে তাহলে আমি এটা কি করতে হবে, সম্পূরক এই পূরক কোণ আমাকে করতে হবে। এটা কত হয়ে যাবে tan 90 ডিগ্রি মাইনাস ফাই। তাহলে এক্ষেত্রে আমি বলতে পারি থিটা ইজ ইকাল টু 90 ডিগ্রি মাইনাস ফাই, আর থিটা প্লাস ফাই ইজ ইকাল টু 90 ডিগ্রি, এটা আমি বলতে পারি। এখন এটা আমার দেওয়া আছে কত সাইন থিটা প্লাস ফাই বাই 3, সাইন থিটা প্লাস ফাই বাই 3 এটা আমার দেওয়া আছে। এটার মান তাহলে কত বেরোবে, সাইন 90 ডিগ্রি বাই 3 সমান হচ্ছে সাইন 30 ডিগ্রি। সাইন 30 মান কত হচ্ছে হাফ। তাহলে এখানে আমার অ্যান্সার কোনটা হবে, হাফ, ডি এরটা হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট আমরা আসবো পরের কোশ্চেনটা। পরের কোশ্চেনে যেটা বলেছে যে একটা কি দেওয়া আছে এখানে, একটা নিরেট ঘনকের ধারের দৈর্ঘ্য সমষ্টি আছে 36 সেন্টিমিটার। তাহলে নিরেট ঘনকের ধার কত 12টা আছে, তাহলে 12a ইজ ইকাল টু 36 সেন্টিমিটার, এ ইজ ইকাল টু কত বলতে পারি 3 সেন্টিমিটার। তাহলে এই ঘনকটার আয়তন কত হবে, আয়তন আমি বলতে পারি তাহলে কত 3Q সমান হচ্ছে 27 ঘন সেন্টিমিটার, এটা হচ্ছে আয়তন। তাহলে আমি এখানে অ্যান্সার কত পাবো, এরটা পাবো কারেক্ট অ্যান্সার এটা। একটি পরিসংখ্যা বিভাজনের শ্রেণীগুলি আছে কত 1 থেকে 10, 11 থেকে 21, 21 থেকে 30। তাহলে আমি এখানে যেটা দেখতে পাচ্ছি এটা আছে 10, এটা আছে কত 1 থেকে 10, এটা আছে 11 থেকে 21। তাহলে 11 থেকে 21 এখানে কত, এক থেকে 10, 11 থেকে 21 আমি যদি এটা ধরি তাহলে এখানে কত পাচ্ছি আমরা,
এখানে কত নেব, এখানে 0.5 করব, আর এটাতে করব 10.5। তাহলে এটা থেকে কত পাবো, সীমানা কত পাচ্ছি আমি, 10। তাহলে এটার অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে 10, এটা হবে 10 অ্যান্সার। এরপরে আসি আমরা নেক্সট স্লাইডে। নেক্সট স্লাইডে আমরা কি বলেছে, এখানে বলেছে যে অন্য কোনো শর্ত ছাড়া অংশীদারি ব্যবসায় অংশীদার সমান সময়ের জন্য মূলধন নিয়োজিত করলে তাকে এটা কি বলে, সরল হবে, সরল অংশীদারি কারবার। 2a ইজিক্যাল টু 3b ইজিক্যাল টু 4c, a ইজ টু b ইজ টু c কত, এটা আমরা অনেকবার করেছি, দুবার একবার আমি করে দিচ্ছি। এটা এখানে যেটা দেওয়া আছে 2a ইজিক্যাল টু 3b ইজিক্যাল টু 4c, আমি আলাদা আলাদা করে করতে পারি। 2a ইজিক্যাল টু 3b, তাহলে a বাই b ইজিক্যাল টু 3/2, আর এখানে কত করতে পারি 3b ইজিক্যাল টু 4c, তাহলে এটা কত বলতে পারি b বাই c ইজিক্যাল টু 4/3, তাহলে a ইজ টু b কত হচ্ছে এখানে 3:2, আর b ইজ টু c হচ্ছে কত 4:3। তাহলে আমাকে বিটা এখানে এক করতে গেলে এটাকে আমি কি করবো, 2 দিয়ে গুণ করবো, এটাকে 1 দিয়ে গুণ করবো এই টোটালটাকে, আর এই টোটালটাকেও 2 দিয়ে গুণ করবো, তাহলে এটা কত আসছে, তাহলে আমি বলতে পারছি a ইজ টু b ইজ টু c, তাহলে কত আসছে এটা 2 দিয়ে গুণ করলে 6:4, এটা থাকছে 4:3, তাহলে এটা পাচ্ছি 6:4:3, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে এটা আমার কত হবে 6:4:3। যদি সাইন থিটা মাইনাস কস থিটা 0 হয় তাহলে সেক থিটা প্লাস কোসেক থিটা সমান কত হবে, এখানে দেওয়া আছে সাইন থিটা মাইনাস কস থিটা ইজিক্যাল টু 0, তাহলে আমি কি বলতে পারি সাইন থিটা ইজিক্যাল টু কস থিটা, তাহলে সাইন থিটা বাই কস থিটা ইজিক্যাল টু 1 সমান tan 45 ডিগ্রি হচ্ছে এটা, tan থিটা ইজিক্যাল টু tan 45, আর থিটা ইজিক্যাল টু হচ্ছে 45 ডিগ্রি। তাহলে আমার মান চেয়েছে কোনটার, এখানে আমার যেটা মান চেয়েছে সেক থিটা প্লাস কোসেক থিটা, তাহলে সেক 45 ডিগ্রি প্লাস কোসেক 45 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে সেক 45 এর মান হচ্ছে কত, এটা হচ্ছে √2 প্লাস √2 সময় অ্যান্সার কত হবে 2√2, তাহলে আমার এটা যেটা অ্যান্সার বেরোলো এটা হচ্ছে 2√2। নেক্সট আছে একটি সমকোণী ত্রিভুজে অতিভুজকে ব্যাস করে বৃত্ত আঁকলে বৃত্তটা কি হবে, এটা কোন বিন্দুতে যাবে, তাহলে এইটা ধরি একটা সমকোণী ত্রিভুজ, তাহলে এইটা অতিভুজ হবে এখানে, যে বৃত্তটা হবে বৃত্তটা ঠিক এই হবে, এই সমকৌণিক বিন্দুটা দিয়ে যাবে, তাহলে এটা আমি কি বলবো সমকোণের যে বিন্দুটা মানে অর্থাৎ এই বিন্দুটা, এই সমকৌণিক বিন্দু দিয়ে যাবে। একটি নিরেট অর্ধগোলকের সমতল সংখ্যা কটি, এটা হবে একটি, এটা অনেকবার হয়েছে, এটা এখানে কত হবে a x বার হবে। নেক্সট বলেছে এটা যে চক্রবৃদ্ধি সুদ সবসময় সরল সুদের চেয়ে কি হয় বেশি হয়, এটা কি সবসময় হয়, এটা সবসময় হয় এটা আমি বলতে পারবো না, কেন, কারণ চক্রবৃদ্ধি সুদ সবসময় 1 বছর যেটা হয় 1 বছরের সময় সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ কি হয় সমান, কিন্তু বাকি কি হয় চক্রবৃদ্ধি সুদ সবসময় বেশি হয়, তাহলে এইটা আমি বলতে পারি সবসময় হয় না, 1 বছরের ক্ষেত্রে হয় না, সেই জন্য এটা হলো মিথ্যা। √75 আর 147 এটা আমরা আগেরবার করেছিলাম, তাহলে এটা দেখি কি হচ্ছে √75 আর √147,
এটা আমি কি লিখতে পারি 25 ইন্টু 3 তখন কি বলতে পারি 5√3। আর এটা কি বলতে পারি 49 ইন্টু 3 সমান 7√3। তাহলে এটা সদৃশকরণই হচ্ছে, তাহলে এটা আমি বলতে পারি কি সত্য। sin 30 প্লাস sin 60 ইজ ইকাল টু sin 90। এটা আমরা আগের দিনও করেছিলাম। কি করেছিলাম এটা দেখে নিই একটু। sin 30 ডিগ্রি প্লাস sin 60 ডিগ্রি, এটা ছিল গ্রেটার দেন sin 90। এটা অনেক সময় কি দেয় π/6 π/3 করে দিয়ে দেয়। তাহলে এটার মান হচ্ছে কত 1/2, এটার মান কত হচ্ছে √3/2 গ্রেটার দেন sin 90 মান 1। তাহলে এটা লসাগু ছিল 2, 1 প্লাস √3, এটা হচ্ছে গ্রেটার দেন 2। তাহলে 1 প্লাস √3 মান কত হচ্ছে 1 প্লাস 1.732, এটা হচ্ছে কত সরি এটা ভুল হয়েছে, এটা হবে 1। তাহলে 1 প্লাস 1.732 এইটা 2, কারণ এটা হচ্ছে কত 2.732, এটা 2। তাহলে এটা কি হলাম পেলাম আমরা, এটা পেলাম সত্য। সরি, অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশিত কোণ স্থূলকোণ, এটা কি হবে মিথ্যা হবে, কারণ এটা কি হবে সূক্ষ্মকোণ। তাহলে এটা আমি কি বলতে পারি মিথ্যা। 3, 14, 18, 20, 5 এই তথ্যের মধ্যমা, এটা অ্যাকচুয়ালি একটু ভুল আছে। এটা যদি বলতো এইটা 3, 14, 18, 20 এদের তথ্যের মধ্যমা এটা কিছু একটা দিতে হতো, তাহলে আমি স্টেটমেন্টটা কনক্লুশন করতে পারতাম। এটা প্রশ্ন ভুল, অর্থাৎ প্রশ্নটা পুরোটা ওঠেনি। একটি শঙ্কুর ভূমির ক্ষেত্রফল s বর্গ সেন্টিমিটার, আয়তন r ঘন সেন্টিমিটার। তাহলে পাই আর স্কোয়ার, এখানে যেটা পাচ্ছি আমি s, এখান থেকে r স্কোয়ার সমান কত পাচ্ছি s/পাই। আর বলে আছে কি 1/3 পাই r স্কোয়ার h সমান r, এটা আমাকে বলে দিয়েছে। তাহলে 1/3 পাই ইন্টু r স্কোয়ার জায়গায় কি করবো s/পাই ইন্টু h, পাই পাই কাটছে ইজ ইকাল টু r। তাহলে sh/3 ইজ ইকাল টু r। তাহলে উচ্চতা কত হচ্ছে 3r/s, কিন্তু আমার এখানে কত দেওয়া আছে s/r। তাহলে এটা স্টেটমেন্টটা ঠিক, এটা হলো মিথ্যা।